আসসালামু আলাইকুম, স্বাগতম শামিমাস সিজলিং সিক্রেটসে। এই হৃদয়হরণ পিঠা দেখতে যেমন সুন্দর তেমনই স্বাদেও অনন্য। এটি এমন একটি পিঠা যা বিশেষ মুহূর্তগুলোতে প্রিয়জনের জন্য তৈরি করা যায়। নরম, মুচমুচে ও মিষ্টি এই পিঠা একবার খেলে মুখে লেগে থাকবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। একটি প্যানে 2 কাপ লিকুইড দুধ দিন। দুধ ফুটে উঠলে এর মধ্যে 2টি এলাচ ও 1 চিমটি লবণ দিয়ে দিন। কিছুক্ষণ পর এলাচগুলো তুলে ফেলুন এবং দুধে 1 টেবিল চামচ তেল দিয়ে দিন। দুধ একটু শুকিয়ে এলে ধীরে ধীরে 2 কাপ ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে নিন, যেন ময়দা সম্পূর্ণভাবে দুধের সাথে মিশে যায়। ময়দা ঢেলে দেওয়ার পর খেয়াল রাখবেন যাতে কোনো দলা না পড়ে। মিশ্রণটি ভালোভাবে মিশে গেলে একটি ডিম ভেঙে এতে ঢেলে দিন। আবার কিছুক্ষণ নেড়ে নিন যেন ময়দা সম্পূর্ণভাবে দুধ ও ডিমের সাথে মিশে যায়। এবার চুলা থেকে প্যান নামিয়ে নিন এবং গরম থাকা অবস্থায় এতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিন। ঘি দিলে মিশ্রণটি অনেক বেশি স্মুথ ও নরম হবে। এখন হাতে ভালোভাবে মতে মসৃণ ও নরম ডো তৈরি করুন। ডো যত বেশি সময় নিয়ে মথবেন পিঠা তত বেশি সফট হবে, তাই ধৈর্য ধরে ভালোভাবে মথতে হবে। মাখানো ডো লম্বা করে ছোট ছোট লিচি কেটে নিন। প্রতিটি লিচি থেকে 1 টুকরো নিয়ে ভালোভাবে গোল করে হাত দিয়ে চেপে রুটি বানিয়ে নিন। রুটি বানানোর সময় খেয়াল রাখবেন যেন এতে খুব বেশি পাতলা বা বেশি মোটা না হয়। রুটি গোল আকৃতির হয়ে গেলে এর এক পাশ থেকে রুটির যে অংশ কেটে নিয়েছি সেই অংশটি ভাঁজ করুন। এরপর উল্টো পাশ থেকেও ভাঁজ করুন। এবার আবার সোজা পাশ আবার ভাঁজ করুন। এরপর উল্টো পাশও ভাঁজ করুন। এই ফোল্ড করার প্রক্রিয়া 7 থেকে 8 বার চালিয়ে যান যতক্ষণ না পুরো রুটি ভাঁজ হয়ে যায়। যখন সম্পূর্ণ ভাঁজ হয়ে যাবে তখন উল্টিয়ে নিন এবং 2 পাশ সিল করে দিন। এরপর মাঝখানে হালকা প্রেস করে একটি হার্ট শেপ তৈরি করুন। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিন। পিঠা ভেজে নেওয়ার জন্য এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করুন। তেল গরম হয়ে এলে এতে পিঠাগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ভাজতে থাকুন এবং বারবার উল্টে দিন যেন 2 পাশ সমানভাবে ভাজা হয়। ধৈর্য ধরে ভাজতে হবে, বেশি আঁচে দিলে পিঠার বাইরের অংশ পুড়ে যেতে পারে। যখন পিঠাগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার ধারণ করবে তখন নামিয়ে নিন। ভাজার পর এখন শিরা তৈরি করে নিব। ক্যামেরা অন করার পূর্বে আমি পাতিলে হালকা ঘি দিয়ে 1 কাপ চিনি ভেজে নিয়েছি। এখন 1.5 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। যখন চিনি একটু গলে আসবে তখন 2টি এলাচ ও 2টি দারুচিনি দিন। এরপর 1 চিমটি লবণ দিন। লবণ যে কোনো মিষ্টির স্বাদ বহুগুণে বাড়িয়ে তোলে। এটি হালকা জাল দিয়ে একটানা নেড়ে নিন যেন চিনি ভালোভাবে মিশে যায়। এবার ভাজা পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন। এই হৃদয়হরণ পিঠা শুধু খেতে নয়, দেখতে সুন্দর ও আকর্ষণীয়। স্পেশাল মুহূর্তে প্রিয়জনকে চমকে দিতে এটি হতে পারে পারফেক্ট ডিশ। একবার বানিয়ে দেখুন, সবাই প্রশংসা করবেই, কিন্তু আপনার হৃদয় ছুঁয়ে যাক হৃদয়হরণ পিঠার স্বাদে।